নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পারফেক্ট মোগলাইয়ের রেসিপি। তোমরা দেখে বুঝতে পারছো মোগলাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে না জাস্ট লাজবাব ছিল। এতটা ভালো হয়েছে মোগলাইটা, আমিও কল্পনা করতে পারিনি যে মোগলাইটা এতটা ভালো হবে। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এরকম দোকানের মতো সুন্দর একদম পারফেক্ট মোগলাই পরোটা তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে ট্রাই করে দেখতে পারো। খেতে জাস্ট ফাটাফাটি হবে। আর আমার এই ভিডিওটি একবার শেষ পর্যন্ত তোমরা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে মোগলাইটা কতটা সহজ হয় বানাতে। দেখো, প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দাতে স্বাদ মতো লবণ আর অল্প একটু ঘি দিয়ে ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নিয়ে জল দিয়ে আমি একটা ডো রেডি করে নেব। এবার একটা সফট ডো আমি রেডি করে নিয়েছি। এবারে হাতে করে অল্প করে একটু তেল দিয়ে আবারও ডোটা ভালো করে তেলের সাথে মাখিয়ে নেব। দেখো আমার ভালো করে মাখা হয়ে গেছে। আর আমি এখানে মোগলাই পরোটা একটাই বানাবো আমি, তার জন্য আমি অল্প করে ময়দা মেখেছি। এবারে আমি একটা প্যান নিলাম, প্যানেতে আমি অল্প করে একটু সাদা তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে কুচি করে রাখা দিলাম পেঁয়াজ, আর কুচি করে রাখা লঙ্কা দিলাম, আর সামান্য অল্প একটু রসুন বাটা দিলাম। দিয়ে একটু বেশ ভালো করে পেঁয়াজটা ভাজবো। কিন্তু পেঁয়াজটা বেশি নরম করব না। এবার তার মধ্যে আমি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে নামিয়ে নেব। এবারে ডিমটা আমি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে ওই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম আমি, সেই পেঁয়াজের ভাজাটা সবটাই দিয়ে দেব। দিয়ে ডিমের সাথে বেশ ভালো করে একটু ফেটিয়ে নেব। এবারে ডিমের ব্যাটারটা একটু ঘনত্ব করার জন্য আমি এখানে অল্প করে একটু বিস্কুটের গুঁড়ো ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে একটু গুলে নেব। একটু ঘন করে নেওয়ার কারণে না বেলার পরে যখন আমরা পুরটা দেবো, পুরটা কোনোভাবেই বেরিয়ে আসার কোনো সম্ভাবনা থাকে না। ওই জন্য আমি অল্প করে একটু ব্রেড ক্রাম্বও অ্যাড করলাম। তোমরা কিন্তু এটা নাও দিতে পারো। অল্প একটু তেল দিয়ে আমি মোগলাই রুটিটা বেলে নেব। রুটিটা একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিয়েছি। নিয়ে ভালো করে বেলে একটু পাতলা করে বেলবো, আমি একটু বড় করে বেলে নিয়েছি। এবার ওই যে ডিমের মিশ্রণটা ছিল সেটা এবার ভালো করে আমি একটু চারকোনা করে দিয়ে দেবো। এবার চারিদিক দিয়ে সুন্দরভাবে আমি একটু মুড়ে নেব। দেখো, ব্রেড ক্রাম্বটা দেওয়ার জন্য কিন্তু পুরটা একদমই বেরিয়ে আসার কোনো চান্সই নেই। একদম পারফেক্ট মোগলাইটা তোমরা বানাতে পারবে। খেতে কিন্তু দারুণ হয়। এবারে আমি ভালো করে দেখতে পাচ্ছ চারিদিকে সুন্দর করে মুড়ে নিয়ে একটা চারকোনা একটা শেপ দিয়ে নিয়েছি। এবারে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে, তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে, আমি মোগলাইটা ভাজতে দিয়ে দিচ্ছি। এবার মোগলাইটা একটু সময় নিয়ে আমি ভাজছি। একদম দুপিট একদম সুন্দর করে মুচমুচে করে লাল লাল করে ভেজে নেব। আর ঘি দিয়ে আমি ময়দাটার ময়ান দিয়েছি। মোগলাইটা কিন্তু বিশাল ক্রিস্পি হয়েছিল। বাইরেটা যেমন ক্রিস্পি ছিল না, আর ভিতরটা তেমন পুড়ে ভরা, আর পুরটা ছিল জাস্ট ফাটাফাটি। এবার দেখো আমার মোগলাইটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মোগলাইটা তুলে একদম দোকানের মতো ছোট ছোট করে পিস করে আমি কেটে নিচ্ছি। আমরা যখন দোকানে মোগলাইটা খেতে যাই তখন মোগলাইয়ের সাথে কিন্তু আমাদের একটা সুন্দর একটা আলুর দম পরিবেশন করে। কিন্তু এই যেভাবে আমি মোগলাইটা বানালাম, পুরটা যেমনভাবে তৈরি করে মোগলাইটা আমি আজকে বানিয়ে তোমাদেরকে দেখালাম, তোমরা কিন্তু এইভাবে একবার মোগলাই বাড়িতে ট্রাই করে দেখো। তার জন্য এটা খাওয়ার জন্য কোনো আলুর দমের প্রয়োজন হবে না। একটু স্যালাডে শসা, পেঁয়াজ আর একটু টমেটো কেচাপ হলে জাস্ট জমে যাবে এই মোগলাটা খেতে। এতটা ভালো হয় এই মোগলাই পরোটাটা খেতে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।